নমস্কার, একটা রিপাবলিক বাংলা দিনের শেষে সব গুরুত্বপূর্ণ খবর নিয়ে আপনাদের সঙ্গে রয়েছে আমি সমাদৃতা। এবং খুব গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে এই মুহূর্তে সীমান্ত সমস্যাটা। কেন বলছি? কারণ সীমান্তের মানুষ আতঙ্কে রয়েছেন। আতঙ্ক তো একরকম, সীমান্তে এই মুহূর্তে জমির দাম কার্যত সোনার দর হয়ে গিয়েছে। হু হু করে বেড়ে যাচ্ছে জমির দাম। এত জমির দাম বাড়ছে কেন? স্থানীয় বাসিন্দারা বলছেন বহিরাগতরা আসছে, জামাতরা আসছে, তারা যেন তেন প্রকারেণ এ বাংলার জমি দখল করতে চাইছে এবং সেই কারণে জমির দাম এরকম আকাশ ছোঁয়া হয়ে চলেছে। জামাতিরা ওপারের থেকে এসে এপারে ঘাড়ি কাটছে, কোথাও জমি কেনার চেষ্টা করছে, কোথাও বাসা ভাড়া নিয়ে থাকার চেষ্টা করছে। ঘরে ঢুকে পড়েছে বিপদ। বিপদ করা নাড়তে শুরু করেছে আপনার আমার দরজায়। লাভ জিহাদ তো শুনেছেন, এবার স্বরূপনগরে কি ল্যান্ড জিহাদ? জামাত আসন পাওয়ার পরেই সীমান্তবর্তী এলাকায় বেশ কিছু অপরিচিত লোকেরা আসছে, এসে জায়গার বর্তমান যে দাম তার থেকে ৩-৪ গুণ বেশি দিয়ে জমি কেনার চেষ্টা করছে, এমনটাই দাবি করছেন এলাকার বাসিন্দারা। একবার শুনুন স্বরূপনগরের স্থানীয়দের সেই ভয়ঙ্কর দাবি। এখন ওপারে সন্ত্রাস চলছে, ওরা এপারে সন্ত্রাস চালানোর চেষ্টা করছে। জামাতিরা ওপার থেকে এসে এপারে ঘাড়ি কাটছে, কোথাও জমি কেনার চেষ্টা করছে, কোথাও বাসা ভাড়া নিয়ে থাকার চেষ্টা করছে। বাংলাদেশ সীমান্তবর্তী অঞ্চলের ভোটে জামাতের জয়, আর তারপর থেকেই অদ্ভুতভাবে স্বরূপনগর সীমান্তে হুড়মুড়িয়ে বাড়ছে জমির দর। যোগাযোগ ব্যবস্থা অনুন্নত, উপযুক্ত নাগরিক পরিষেবাও নেই। তারপরও কিভাবে ওই এলাকায় বাড়ছে জমির দাম? কি এমন মধু আছে যে সীমান্তবর্তী এলাকায় এত চড়া দামে জমি বিকোচ্ছে? এলাকায় কারা এত আনাগোনা করছে? স্থানীয়রা বলছেন কাঁটা তার না থাকাই আসলে তাদের সুরক্ষার জন্য কাঁটা। আমাদের বর্ডারের ব্যাপারে আমাদের ফেন্সিংটা এক্ষুনি যেভাবে হোক হয়ে যাক, তাতে আমরা একটু সুরক্ষিত থাকব এবং যাতে এই জামাত না ঢুকতে পারে তার জন্যে সব রকমের প্রয়াস করা হোক। বাংলাদেশ থেকে যে অবৈধ অনুপ্রবেশ হচ্ছে, এটা একদিন নয়, দুদিন নয়, বছরের পর বছর হচ্ছে এবং স্বরাষ্ট্র মন্ত্রককে একটা সময় এটাকে বন্ধ করতে হবে। জানি জামাত এই সমস্ত সীমান্তবর্তী এলাকায় তাদের যে ভোট পার্সেন্টেজ এটা বেড়ে গেছে। ওই সীমান্তবর্তী এলাকায় যারা জামাত থাকে আর এইদিকে যারা থাকে তাদের অনেকের মনোভাবাপন্ন এক। এইসব কথা শুনেও, হিন্দুদের উদ্বেগের কথা জেনেও কেন্দ্রকে কাঁটাতারের জমি দেবে না রাজ্যের তৃণমূল সরকার। বাংলাদেশের মুসলমান এসে আমার রাজ্যে আমার দেশে এসে থাকবে আর আমার সুবিধেগুলো সে নিয়ে নেবে শুধু আপনার ভোট ব্যাংকের জন্য। মমতা ব্যানার্জি, আপনি যে কি সর্বনাশ করেছেন পশ্চিমবঙ্গে, আশা করি পশ্চিমবঙ্গের মানুষ এখন বুঝতে পারছে। আচ্ছা মাননীয়া, দেশের স্বার্থে থেকে কি গদির স্বার্থ আপনার কাছে বড়? গদি বাঁচাতে দুধকলা দিয়ে কাল সাপ পুষছে তৃণমূল। স্বরূপনগর থেকে অর্ণব মৈত্র রিপোর্ট, রিপাবলিক বাংলা। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।